পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব অশৌচ সময়ে মায়েদের কোন নিয়মগুলো মেনে চলতে হয়, অশৌচ সময়ে ইষ্টবৃতি করা যায় কি না, অশৌচ সময়ে প্রার্থনা করা যায় কি না, অশৌচ সময়ে ঠাকুর ঘরে প্রবেশ করতে আছে কি না, কোন বিশেষ নিয়মগুলোকে মানতেই হয় এবং কোন কোন জিনিসগুলোকে বর্জন করতে হয়। চলুন আজকে আমরা সেই বিষয়গুলোকে নিয়েই আলোচনা করব। এটা নিয়ে অনেকের মনে নানা প্রশ্ন ঘোরাফেরা করে। তো চলুন আজকে এই সকল প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। আলোচনাটা পুরো দেখবেন। আশা করব আপনারা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক। আমরা অনেকেই হয়তো জানি, আবার অনেকে হয়তো জানি না যে অশৌচ 3 ধরনের হয়। যখন কোনো বাচ্চার জন্ম হয় তখন এক ধরনের অশৌচ পালন করা হয়। আবার কেউ যদি মারা যায় তখন এক ধরনের অশৌচ পালন করা হয়। আর মা বোনদের প্রত্যেক মাসে মাসে একটা অশৌচ ক্রিয়া থাকে। এই 3 ধরনের অশৌচের ভাগও কিন্তু আছে। এই যে 3 ধরনের অশৌচ, তার নিয়মও কিন্তু আলাদা আলাদা হয়। কারোর জন্ম হলে যে অশৌচ পালন করা হয় তাকে বলে জনন অশৌচ। কেউ মারা গেলে যে অশৌচ পালন করা হয় তাকে বলে মরণ অশৌচ। এই মরণ অশৌচ শোকের হলেও জনন অশৌচ আনন্দের, খুশির। নতুন কেউ পৃথিবীতে এলে তাকে ঘিরে আমরা আনন্দ করি, কিন্তু কেউ মারা গেলে তখন আমরা কষ্ট পাই, দুঃখ পাই, কান্নাকাটি করি। যখন কেউ জন্মগ্রহণ করে তার জন্য যে অশৌচটা হয়, এতে সদ্যজাত শিশুর পিতামাতা এবং শিশুর দেখাশোনার কাজের জন্য নিয়োজিত কেউ ছাড়া অন্য কারোর কোনো অশৌচ হয় না। কেউ জন্মগ্রহণ করলে যে অশৌচটা হয়, সেই অশৌচ চলাকালীন সেই শিশুর মা বাবা এবং শিশুকে যে দেখাশোনা করছেন তাদের পরিবারের অন্য সদস্যদের সাথে মেলামেশায় একটু সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে তাদের মাধ্যমে কোনো রোগ জীবাণু অন্যদের মাঝে ছড়িয়ে না পড়ে বা তাদের কোনো রোগ সেই শিশুটির মধ্যে প্রবেশ না করে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, আতুরবেলায় খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে। ওই সময় মায়েদের খুব নিয়ম মেনে চলতে হয়। আতুর ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, জীবাণুমুক্ত হতে হবে এবং ওই ঘরের জামা কাপড় জীবাণুমুক্ত করে রাখতে হবে। মায়েদের সেই ঘর থেকে কিছুদিন বার হওয়া যাবে না। এই কথা কিন্তু স্বয়ং ঠাকুর বলেছেন। এই শুভ অশৌচ চলাকালীন ইষ্টবৃতি, নাম জপ খুব করে পালন করবেন। এই অশৌচ চলাকালীন সমস্ত কর্ম করবেন, ঠাকুর ভোগ দেবেন, কোনো অসুবিধা হবে না। এবার আসা যাক মৃত্যুজনিত যে অশৌচ, সেই সময় কি কি করতে হবে। পরিবারে কারোর যদি মৃত্যু হয় তাহলে আমাদের কিন্তু অশৌচ হয়। এই সময় আমাদের বেশ কিছু নিয়ম পালন করতে হয়। এই সময় প্রত্যেকের খাওয়া দাওয়ার প্রতি নজর দিতে হবে। এই সময় তেল মশলা ছাড়া
নিরামিষ আহার গ্রহণ করতে হয়। অনেকে আছেন তেল ব্যবহার করছেন না, সাবান ব্যবহার করছেন না, কিন্তু খাওয়া দাওয়াটা ঠিক চলছে। ঠাকুরকে ভোগ দেওয়া বন্ধ করে দিচ্ছেন, সন্ধ্যা দেওয়া বন্ধ করে দিচ্ছেন, কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করছেন না। সেটা কিন্তু ঠিক চলছে, সেটা আর বন্ধ হচ্ছে না। এগুলো কিন্তু বন্ধ করতে হবে। শাস্ত্রমতে অশৌচের যে নিয়ম, তাতে তেল সাবান ব্যবহার করা যায় না। নিরামিষ আহার গ্রহণ করতে হবে। এবার আসা যাক ঠাকুর ভোগের ব্যাপারে। এই সময় ঠাকুর ভোগ দেবেন না, ইষ্টভৃতি করবেন না। ঠাকুরকে শুধু দূর থেকে প্রণাম নিবেদন করবেন। প্রার্থনা ও নাম জপ কিন্তু করতে পারেন। যেহেতু একজন মারা যান, তাই এই সময় তার শান্তির জন্য খুব করে নাম জপ করবেন। এই সময় বেশি করে গীতা পাঠ করার কথা বলেছেন। এতে যিনি মারা গেছেন তার জন্য মঙ্গল হবে। বাড়িতে বেশি করে নাম জপ প্রার্থনা করবেন, কিন্তু ভুলেও ঠাকুর ভোগ দেবেন না আর ইষ্টভৃতি করবেন না। এবার আসা যাক মায়েদের ক্ষেত্রে যে অশৌচ হয়, এই সময় আপনারা কিন্তু এই একই নিয়ম মেনে চলবেন। বাড়ির কেউ যদি থাকে যিনি আপনার হয়ে ইষ্টভৃতি করতে পারেন, তাহলে তিনি আপনার হয়ে ইষ্টভৃতি করতে পারেন। ঠাকুর ভোগ ওই সময় আপনি দেবেন না। এই সময় একটু নিরামিষ আহার গ্রহণ করবার চেষ্টা করবেন। সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। নিজের শরীর সুস্থ রাখার চেষ্টা করবেন। মনটাকে সৎ রাখার চেষ্টা করবেন। এই সময় বেশি করে নাম জপ করবেন। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন কোন কোন অশৌচে কি কি মেনে চলবেন। আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। আলোচনাটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও অনেকে উপকৃত হন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন। ঠাকুরের কাছে সদা সর্বদাই এই প্রার্থনা করি, ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখে। কালকে আবার অন্য ঠাকুরের তথ্য নিয়ে হাজির হব। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।